পাতা হয়ে গেছে, আমরা এখন অ্যাড করব টমেটো। অ্যাড করছি টমেটো চপ, তারপরে দিলাম গ্রিন চিলি। এটা একটু ভালো করে সাথে করবো। আগে থেকে এই মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিরা পাউডার, এটা রেড চিলি পাউডার, হলদি পাউডার, এটা গরম মশলা, সল্ট এবং কসুরি মেথি। তো আমি একটা একটা করে দেবো, তারপরে আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমরা দেবো সল্ট, স্বাদ মতন দেবেন, যাতে বেশি না হয়। দেবো লঙ্কা পাউডার, মির্চি পাউডার, তারপরে দেবো হলদি পাউডার, তারপরে দেবো জিরা পাউডার, গরম মশলাটা একটু পরে দেবো, এগুলো টিপে দিয়ে এবার দিয়ে দেবো গরম মশলা, তারপরে দেবো কসুরি মেথি। এখন আমরা একটু জল অ্যাড করবো, অল্প একটু, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন এরকম সাথে হয়ে এসছে মশলার মতন। তো এখন আমরা কাবলি চানা অ্যাড করব। তো গাইস, কাবলি চানাটা আমরা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমরা বয়েল করে নিয়েছি। তো বয়েলটা কিভাবে কি করতে হবে, একটু সল্ট দিয়ে বয়েল করলে খুব ভালো হয় কুকারে বা নর্মালে। নর্মালে বেশি টাইম লাগে, কুকার হলে খুব ভালো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বয়েল করে নিয়েছি, এবার আমি ওকে অ্যাড করে দেবো। তো আপনারা পারলে আগেটার থেকে বয়েল করে দেবেন বা একসাথে বয়েল করতে পারেন, কিন্তু বয়েল করলে খুব ভালো হবে, মশলাটা ভিতরে যাবে হবে সেই জন্য। কিন্তু বয়েল করার সময় গাইস আমরা নুন একটু দেবো, নুন দিয়ে বয়েল করলে কি হয়, নুনটা ঢুকে যাবে পরিমাণ মতো। তো সেই হিসেবে যখন মশলা বানাবে একটু নুনটা কম লাগবে, তারপরে আপনার টেস্ট হিসেবে নুনটা দিয়ে দেবেন। তো গাইস এবারে এটা অ্যাড করে দিয়েছি, আর এটাকে ভালো করে মশলাকে বানিয়ে আপনাদের পরে দেখাবো। এখন ওটা মনে হচ্ছে 10-15 মিনিট ঢাকা দিই, তারপরে